হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার অনেক দিন পর। আসলে আমার বড় ভিডিও তেমন একটা করা হয় না, এই যে আনবক্সিং ভিডিও আর হচ্ছে কোথাও ঘুরতে গেলে ওগুলোই টুকটাক ভিডিও নিই। তবে ভাবছি সামনে থেকে আমি ডেইলি ব্লগ দেওয়ার ট্রাই করব, যদিও এগুলো করতে আরও অনেক দেরি আছে, কারণ এখন আমার প্রচুর কাজ আছে আর প্লাস আমার পরীক্ষা সামনে। যাই হোক, আজকে ক্যান্ডির জন্য একটা পার্সেল এসেছে, এটারই আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি। আর আমার মনে হয় আমার এই আনবক্সিং টাইপের ভিডিওগুলো আপনারাও অনেক পছন্দ করেন। ওর জন্য কিছু খাবার দাবার অর্ডার করা হয়েছিল। প্রথমেই দেখতে পেয়েছেন একটা বিস্কুট, এরপর ট্রিট, এরকম দুইটা কেনা হয়েছে। এরপর আছে ক্যাট ফুড, এটা প্রতি মাসেই লাগে। এক কথায় প্রতি মাসে এরকম বাহির থেকে ওর জন্য খাবার দাবার আনতে হয়, কারণ আমাদের এখানে বিড়ালদের কিছুই পাওয়া যায় না। যদি আমাদের এখানেও পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, এখন আমাদের প্রতি মাসে বাহির থেকে অর্ডার করতে হয়। এরপর আরও অনেকগুলো ট্রিট নেওয়া হয়েছে। এখানে কিছু টুনা মাছের ছিল আর কিছু কিসের ছিল আমার এখনো ভালো করে দেখা হয়নি। আর এটা দিয়ে ওদের পায়ে হাতে যে বাড়তি হেয়ার থাকে ওগুলো কাটা হয়। এই যে এগুলোই অর্ডার করা হয়েছে। আজকের আনবক্সিং ভিডিও এতটুকুই, তবে ভিডিও এখনো শেষ হয়নি। এখন ক্যান্ডির অবস্থা দেখুন। প্রতিবারের মতোই ওর পার্সেল যখন আনবক্সিং করা হয় ও এভাবে পাশে এসে বসে থাকে, মানে একদম পাহাড় দিয়ে বসে আছে যাতে ওর জিনিসগুলো আমরা কেউ না নিই। বাবা, ওসব জিনিস আমরা খাবো না, আমরা নিবো না, তারপর ওর এত টেনশন কিসের আমি জানি না। একটা ট্রিট খুলে তাকে কিছু বিস্কুট দেওয়া হলো, সে দেখুন কি আরাম করে এগুলো খাচ্ছে। এই বিস্কুটগুলো ও অনেক বেশি পছন্দ করে। আর কয়েকদিন ধরে ওর খাবারে অনেক বেশি অরুচি হচ্ছে, মানে মাছ মাংস দিলে ও খাচ্ছেই না। তাই বাধ্য হয়ে আমরা বাহির থেকে আবার খাবার অর্ডার করি। দেখুন আবার এগুলো খাচ্ছে। আমাদের যেমন মুড সুইং হয়, মনে হয় বিড়ালদেরও মুড সুইং হয়, যেমন মাঝে মধ্যে ও কোনো ধরনের খাবারই খেতে চায় না। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।